হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। আজ আমি সাংখ্যযোগ অধ্যায়ের 12 নম্বর শ্লোক পাঠ করব। যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। 12 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেদে, কঠ উপনিষদ এবং শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, কৃত কর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করে না, তারা কখনোই তা লাভ করতে পারে না। অর্জুনকে প্রদত্ত এই বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত, স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকালে থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র, পূর্বেও ছিল, ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্য শোক করার কোনো কারণই নেই। মায়াবাদীদের মতবাদ অনুসারে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকবে না। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি। তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, ভগবান নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও শাশ্বত থাকবে, যা উপনিষদেও স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত উক্তি প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি বাস্তবিক না হতো, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতে কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকরা বলতে পারে, শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কী ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সব সময় বজায় রেখে গেছেন। যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে পরম তত্ত্বজ্ঞান সম্বলিত শাস্ত্র হিসেবে তার ভগবদ্গীতার কোনো গুরুত্বই থাকে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ্গীতার সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে জড়জাগতিক কোনো গ্রন্থের সঙ্গে ভগবদ্গীতার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ্গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয়। মায়াবাদী তার্কিকরা বলে থাকে, প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে।
জীবের জড়দেহে ধারণাকে নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড় দেহগত পরিচয়কেই আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব? তাই অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মরূপে বর্তমান থাকে এবং এই কথা রামানুচার্য আদি মহান আচার্যেরাও স্বীকার করে গেছেন। ভগবদ্গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র্য কেবল ভগবৎ ভক্তেরাই উপলব্ধি করতে পারেন, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না, যেটি এই গ্রন্থে ৪র্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত, তা মানুষকে বিপদগামী করে। শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে বাহ্য অভিজ্ঞতালব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকেও বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যিকতাই তার থাকে না। স্বতন্ত্র আত্মার বহু বচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে।